কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে সরব সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা। সোমবার ত্রিপুরা কিষাণ মোর্চার ডাকে আগরতলা ওরিয়েন্ট চৌমুহনীতে গণঅবস্থান আন্দোলন কর্মসূচি পালন করা হয়। কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন তারা। রাজ্যের বর্ষীয়ান নেতা তথা সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য সভাপতি পবিত্র কর বলেন, বিজেপি সরকার কৃষকদের সঙ্গে প্রতারণা করছে। যে ধরনের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছে 2014 নির্বাচনে তার একটিও পালন করেননি। তাদের ইস্তেহারে লিখিতভাবে বলা হয়েছে এমএসপি চালু করা হবে, বাস্তবে তা হয়নি। পবিত্রবাবু আরও বলেন, 2020 সালে কৃষি আইনের বিরুদ্ধে পার্লামেন্ট অভিযান এবং যে কৃষক ধর্মঘট হয় তা প্রত্যাহারের জন্য সরকার অনেক চাপ সৃষ্টি করে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা করেন কৃষি আইন বাতিল সহ বিভিন্ন বিষয় নিয়ে কৃষকদের সঙ্গে কথা বলবেন, কিন্তু এখনো কৃষক প্রতিনিধিদের ডাকা হয়নি। জীবনের সমস্যা নিয়ে ফসলের ন্যায্য দাম, কৃষকের জমি রক্ষা করা, হাঙরদের হাত থেকে এই লড়াই আমরা চালিয়ে আসছি। আপনারা জানেন 2020 নভেম্বরে কৃষকরা দিল্লি অভিযানের ডাক দিয়েছিলেন, পার্লামেন্ট অভিযান। তার প্রধান দাবি ছিল কৃষকের উৎপাদিত ফসলের যে ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি, উৎপাদন খরচের 1.5 গুণ বেশি দিয়ে তা ঘোষণা করতে হবে সব ফসলের জন্য, এবং সরকারকে তার কেনার ব্যবস্থা করতে হবে। প্রধান দাবি। এই দাবির মধ্যে একটা প্রধান দাবি ছিল, আপনারা এটা জানেন, নরেন্দ্র মোদী সরকার কোভিডের যখন পরিস্থিতি, ওই পরিস্থিতিতে সেখানে 3টি কৃষি আইন প্রণয়ন করেছিল, অর্ডিন্যান্স। তাতে কৃষকের জমি তাকে নিয়ে নেওয়া, এটাই ছিল তার মূল লক্ষ্য। তাই কৃষকরা ওই দিল্লির পার্লামেন্ট অভিযানে প্রধান দাবি ছিল এই 3 কৃষি আইন প্রত্যাহার করতে হবে। এই ইতিহাস। এই নরেন্দ্র মোদী যিনি কৃষকের কথা বলে এমএসপি গ্যারান্টি দেওয়া হবে 14 সালের নির্বাচনের পূর্বে, বিজেপি তার লিখিত CRI TV, channel for news and entertainment.